মৃত্যু যন্ত্রণার চূড়ান্ত মুহূর্তে পায়ের গোছা অন্য পায়ের গোছার সাথে জড়িয়ে যায়। কোরআনে বর্ণনায় এই পায়ের সাথে পা জড়িয়ে যাওয়া দ্বারা মূলত কি বোঝানো হয়েছে? অপশনস: দেহের চূড়ান্ত জড়তা বা প্যারালাইসিস হয়ে যাওয়ার ঘোষণা। খ, দুনিয়ার শেষ মুহূর্ত আখেরাতের প্রথম মুহূর্তের সংযোগ। গ, কবরে দাফন করার সময়ের শারীরিক ভঙ্গি। ঘ, রূহ বের হওয়ার সময় পেশির তীব্র সংকোচন। আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর সময়ের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন ওয়ালতাফাতিস সাকু বিসাক। এই আয়াতের উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি ঘ, রূহ বের হওয়ার সময় পেশির তীব্র সংকোচন। আপনি বলছেন ঘ, রূহ বের হওয়ার সময় পেশির তীব্র সংকোচন। আচ্ছা, তারপরে এতে কি আছে? ওয়ালতাফাতিস সাকু বিসাকি ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। কি হওয়া উচিত বলেন এবার? অপশন খ, দুনিয়ার শেষ মুহূর্ত ও আখিরাতের প্রথম মুহূর্ত। ইয়াস, অপশন খ হওয়া উচিত ছিল, কারণ দুনিয়ার শেষ, এরপরে এতে আখেরাতের কথা বলা আছে। মূলত এটি একটি সংযোগ, দুনিয়ায় এক পা, তোমার আখেরাতে আরেক পা চলে গেছে। ঘ ওয়াজ রং অপশন। খটা রাইট আনসার ছিল। আমরা সরি, এক্সট্রিমলি সরি। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মুমিনদের পবিত্র অবস্থায় মৃত্যু ঘটানোর সময় ফেরেশতারা তাদের প্রথম কোন অভিবাদনটি সরাসরি প্রদান করে? অপশনস: ক, আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন। খ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। গ, তোমরা আজ জান্নাতি। ঘ, তোমাদের ভয় নাই। আমি সূরা ফাজরের ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং আরেকটা আয়াত সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জি, আমরা ক্লোজ করব। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আপনি দুটো রেফারেন্স দিয়েছেন, দুটো রেফারেন্সই এর সাথে সম্পৃক্ত না, বাট স্টিল ইট ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যখন ফেরেশতারা তাদের কাছে আসে তাদের মৃত্যু অর্থাৎ তাদের রূহ কবজ করার জন্য, তখন এসে বলে সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। বারাকাল্লাহ ফিক। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জাহান্নামীদের এমন এক রাসায়নিক পোশাক পরানো হবে যা দ্রুত আগুন ধরে নেয়। সেই পোশাকটি কিসের তৈরি? অপশনস: ক, গলিত তামা ও আলকাতরা। খ, প্লাস্টিকের আবরণ। গ, বিষাক্ত পাতা। ঘ, লোহার বর্ম। আল্লাহ তাআলা উল্লেখ করেন সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাগশা উজুহাহুমুন নার। এই কাতিরানের ব্যাখ্যায় তাফসীরকারকরা কেউ কেউ আলকাতরা বলেছেন, আবার কেউ কেউ গলিত তামা বলেছেন। আমরা দুটোই নিতে পারি, কারণ কোরআনের শব্দ অনেকগুলো অর্থ বহন করে এবং সবগুলো একত্রে নিতে পারে। তাই আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, গলিত তামা ও আলকাতরা। গলিত তামা ও আলকাতরা, এইগুলো দিয়ে বানানো পোশাক পরিয়ে দেওয়া হবে। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা খুবই সাকসেসফুলি প্রথম সেগমেন্টে শেষ করলাম। যাচ্ছি সেকেন্ড সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, 2 মিনিট সময় পাবেন, ঘড়ি ধরা। যাচ্ছি প্রথম প্রশ্নে। এখানে প্রশ্নগুলো কসম রিলেটিং, অর্থাৎ আল্লাহ কোরআনে অনেক কসম করেছেন সেটি। 1 নম্বর প্রশ্ন, আল কোরআনে আল্লাহ তাআলা রাত, দিন ও নর নারী সৃষ্টির শপথ করেছেন।
শপথের পর মানুষের কর্ম প্রচেষ্টা সম্পর্কে আল্লাহ কি মন্তব্য করেছেন? অপশনস: ক, তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্নমুখী বা ভিন্ন ভিন্ন। খ, সবার কাজ একই ধরনের। গ, নারীরা বেশি কাজ করে। ঘ, পুরুষরা কেবল ইবাদত করবে। আল্লাহ তাআলা সূরা আল-লাইলে ইরশাদ করেন, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল-উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা। আল্লাহ তাআলা দিন রাত নর-নারী সৃষ্টির শপথের পর বলেন যে তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্নমুখী। এই আয়াতের উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্নমুখী বা ভিন্ন ভিন্ন। কর্মপ্রচেষ্টা বিভিন্নমুখী, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানুষের কর্মপ্রচেষ্টা যদি বিভিন্নমুখী হয় তাহলে কাজের কারণে কাউকে ছোট বড় কেন মনে করা হবে? ও নিচু কাজ করে, আমি উঁচু কাজ করি, কোনটা নিচু কোনটা উঁচু? ইসলামে এই ধরনের কোনো সুযোগ নেই। এই আয়াতই তো বলে কোনো সুযোগ নাই, কারণ মানুষের কর্মপ্রচেষ্টা আল্লাহ কর্তৃক নির্ধারিত। আলহামদুলিল্লাহ। যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। সূরা আল বুরুজে আল্লাহ তাআলা নক্ষত্র শোভিত আকাশের এবং ওয়াদাকৃত দিবসের শপথ করেছেন। এই শপথের পর কোন ঐতিহাসিক ও মর্মান্তিক ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে? অপশনস: ক, কারবালার যুদ্ধ। খ, আসহাবুল উখদুদ বা গর্তওয়ালাদের ঘটনা। গ, আব্রাহার হস্তি বাহিনীর ধ্বংস। ঘ, বনী ইসরাইলের সমুদ্র পার হওয়া। আল্লাহ তাআলা সূরা আল বুরুজের প্রথম দিকে ইরশাদ করেন, ওয়াস-সামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদুন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। অর্থাৎ নক্ষত্র শোভিত আকাশ, ওয়াদাকৃত দিবস এবং শাহিদ মাশহুদের শপথের পর আল্লাহ তাআলা আসহাবুল উখদুদ বা গর্তওয়ালাদের ঘটনা উল্লেখ করেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, আসহাবুল উখদুদ বা গর্তওয়ালাদের ঘটনা। গর্তওয়ালাদের ঘটনা, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা চলে এসেছি লাস্ট সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি 5টি প্রশ্নের উত্তর দেবেন 2 মিনিটে। সময় বরাদ্দ 2 মিনিট। চলুন আমরা প্রশ্নগুলো দেখে আসি। জান্নাতের দামে সবচেয়ে দামি ডিল আল্লাহ মুমিনদের সাথে কিসের বিনিময়ে কি কিনে নিয়েছেন? অপশনস, ভেরি ইজি কোয়েশ্চেন। ক, জীবন সন্তুষ্টি। খ, সম্পদ জান্নাত। গ, সম্পদ সন্তুষ্টি। ঘ, জীবন ও সম্পদ জান্নাত। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, জীবন ও সম্পদ জান্নাত। জীবন ও সম্পদ জান্নাত, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। যে হজের সঙ্গে ওমরাও করবে সে কোরবানি করতে না পারলে কি করবে? অপশনস: ক, পরবর্তীকালে কোরবানি করবে। খ, 3 দিন রোজা রাখবে। গ, 10 দিন রোজা রাখবে। ঘ, কিছুই করতে হবে না। সে সর্বমোট 10 দিন রোজা রাখবে। অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, 10 দিন রোজা রাখবে, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন। নবীজি যদি তাদের খুশি করতে যেতেন ফলটা কি ভয়ানক হতো? কাফেরদের প্রবৃত্তি অনুসরণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিণত হতো কোরআনের যুক্তিতে? অপশনস: ক, তিনি বিপদগামী হতেন। খ, তিনি ওহী হারাতেন। গ, তিনি দিন ভুলে যেতেন। ঘ, তিনি অমর হতেন। আলহামদুলিল্লাহ। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, তিনি বিপদগামী হতেন। তিনি বিপদগামী হতেন, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। পানির দিকে হাত বাড়ায় কিন্তু পানি আসে না, কার প্রতিচ্ছবি? এই উপমা কার জন্য দেয়া হয়েছে? অপশনস: ক, লোক দেখানো সালাতকারী। খ, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে এমন ব্যক্তি। গ, দ্বিমুখী মানুষ। ঘ, কৃপণ দাতা। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে। আল্লাহ ছাড়া যে অন্যকে ডাকে সে হাত বাড়ায় পানির দিকে, কিন্তু তার হাত পানিতে পড়ে না এবং তার ওই হাত মুখ পর্যন্ত পৌঁছে না পানি নিয়ে, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। 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 নেক্সট কোয়েশ্চেন। ফেরেশতা দরজায় দরজায় সালাম দিতে আসে, কাদের জন্য? স্থায়ী জান্নাতে পরিবার সহ প্রবেশের সম্মান পাবে কোন গুণের কারণে? অপশনস: ক, দানশীলতা। খ, তাহাজ্জুদ। গ, ধৈর্য। ঘ, পরোপকার। আলহামদুলিল্লাহ। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, ধৈর্য।
সালামুন আলাইকুম বিমা صبرتم সাবারতুম, রাইট আনসার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর।